সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির অনুশীলনী 11.4 নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে সরলরেখার কার্টেসীয় সমীকরণ এর সূত্রটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। তাহলে চিত্রে আমাদের একটি সরলরেখা আছে। এই সরলরেখাটি এ এবং বি দুটি বিন্দু দিয়ে যায়। আমরা ধরে নিচ্ছি এই রেখাটির ঢাল হচ্ছে এম। তাহলে এই রেখাটির ঢাল যদি এম হয়ে থাকে তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি এবি রেখার ঢাল যদি আমরা চিন্তা করি তাহলে এবি রেখার ঢালটাকে আমরা লিখতে পারি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই রেখার উপর যদি আমরা যে কোনো একটি বিন্দু p কল্পনা করে নেই, pxy যদি একটা বিন্দুকে আমরা কল্পনা করে নেই, সেক্ষেত্রে আমরা দেখব এপি রেখার ঢাল বিপি রেখার ঢাল এবং এবি রেখার ঢাল পরস্পর সমান এবং সেই ঢালটা হচ্ছে এম। তাহলে আমরা লিখতে পারি এম সমান এপি রেখার ঢাল সমান বিপি রেখার ঢাল সমান এবি এর ঢাল। তাহলে এপি এর ঢাল যদি আমরা চিন্তা করি তাহলে এবি এর ঢালটাকে আমরা লিখব তাহলে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। যদি আমরা বিপি এর ঢাল চিন্তা করি তাহলে আমরা লিখব y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2। তাহলে আমরা এখান থেকে আমরা একাধিক সমীকরণ পেতে পারি। যখন আমরা m সমান y মাইনাস y1 চিন্তা করব, এখান থেকে আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে পারবো। আবার m সমান যখন এটা লিখব তখন একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে পারবো। কখনো কখনো আমরা এই ভগ্নাংশ সমান যদি এটা লিখি তখন একটা সমীকরণ প্রতিষ্ঠা হবে। আবার যখন এটা সমান এটা লিখব তখন একটা ভগ্নাংশ প্রতিষ্ঠিত হবে। আমরা লক্ষ্য করি m সমান y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1 দ্বারা আমরা কি বুঝবো? তাহলে কোনো রেখার ঢাল যদি m হয় এবং ওই রেখাটা যদি x1 y1 বিন্দুগামী হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি একটি রেখার ঢাল m এবং রেখাটা যদি x1 y1 বিন্দুগামী হয় তাহলে ওই রেখাটার সমীকরণ আমরা m সমান লিখতে পারবো y মাইনাস y1 ডিভাইড বাই x মাইনাস x1। এটাকে আমরা সমীকরণটা অন্যভাবে প্রকাশ করতে পারি বা কোনাকুনি গুণ করে আমরা লিখতে পারবো y মাইনাস y1 ইজ ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তাহলে আমাদের টেক্সট বুকে কোনো বিন্দুগামী সরলরেখার ঢাল দেওয়া থাকলে সেটার সমীকরণ সাধারণত এই আকারে ব্যবহার করা হয় বেশি, কিন্তু আমরা এই আকারে ব্যবহার না করে যদি আমরা এটার পরিবর্তে এই আকারে ব্যবহার করি আমাদের মনে রাখাটা সহজ। আসলে দুটো কিন্তু এক। এবার খেয়াল করে দেখি, যদি আমরা এই দুটো চিন্তা করে দেখি, ভগ্নাংশ সমান চিন্তা করে দেখি, তাহলে সেটা কার সমীকরণ হবে? সেটা হবে যে কোনো সরলরেখা যদি x1 y1 এবং x2 y2 বিন্দুগামী হয় সেক্ষেত্রে ওই সরলরেখার ঢাল চিন্তা করলে আমরা ঢালটাকে লিখব y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়াল ওই রেখার উপর যদি যে কোনো একটা বিন্দু pxy চিন্তা করে নেই তাহলে সেক্ষেত্রে এই pxy এর সাথে ap এর ঢাল অথবা bp এর ঢাল যে কোনো একটা ঢাল নেব আমরা। যদি আমরা ap এর ঢাল নিয়ে নেই যেটা দেখালাম এটা, তাহলে ap এর ঢাল যদি চিন্তা করি তাহলে হবে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। বা যদি আমরা না দিয়ে আমরা অথবা দেই, অর্থাৎ সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারবো। অথবা যদি আমরা x2 y2 বিন্দুকে চিন্তা করি তাহলে x2 y2 বিন্দুর সাথে p বিন্দু ঢাল হবে y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2 ইজ ইকুয়াল, এটা ঠিকই থাকবে। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। যদি হর এবং লব থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই এটা উল্টে গিয়ে আমাদের y মাইনাস y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 এটাও লিখতে পারি আমরা। তাহলে দুটার যে কোনো একটা আমরা লিখতে পারবো। যে কোনো গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা এই আকারের সমীকরণটা অথবা এই আকারের যে কোনো একটা আমাদের প্রয়োজন আমরা যে কোনো একটা লিখতে পারবো। এবার এটা আমরা আলোচনা করব উলম্বিক নয় এমন একটি সরলরেখার সমীকরণ। আমরা চিত্রে খেয়াল করে দেখি, এখানে একটি সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখাটা y অক্ষকে ছেদ করে যায়। আমরা ওই অক্ষর ছেদককে প্রকাশ করেছি সি দিয়ে, y অক্ষের ছেদক সি। তাহলে y অক্ষের ছেদক সি মানে হচ্ছে সরল রেখাটি y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে, তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক হবে 0c। আমরা আগের নিয়মেই যদি ওই রেখাটার উপর একটা বিন্দু pxy চিন্তা করে নেই
তাহলে এই ক্ষেত্রে সরল আকারে ঢাল হবে y - c ডিভাইডেড বাই x - 0 ইজ ইকুয়াল m। যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে y - c সমান লিখবে mx বা y ইকুয়াল লিখবে mx প্লাস c। আমরা সাধারণত সরল রেখার সমীকরণ বলতে y সমান mx প্লাস c আকারে বুঝে থাকি। তাহলে এই জাতীয় সমীকরণের ক্ষেত্রে mটাকে বুঝবো আমরা ঢাল এবং সিটাকে বুঝবো y অক্ষের ছেদক। আমরা এখন একটা গাণিতিক সমস্যায় যাই। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। একটা গাণিতিক সমস্যায় আমরা আসি। টু 5 বা 2 3 দেব। তাহলে আমরা একটা বিন্দু 2 5 নিলাম বা 2 3 এবং 5 9 বিন্দুগামী সরল বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। আমরা সমাধানের একটা 3টি পদ্ধতি ব্যবহার করতে পারি। আমরা প্রথম পদ্ধতি দেখি। প্রথম পদ্ধতিতে যদি আমরা ঢালটা বের করে নেওয়ার চেষ্টা করি, তাহলে প্রথম পদ্ধতিতে ঢালটা যদি বের করে নেই তাহলে সরাসরি এই দুইটি বিন্দু ঢাল দাঁড়াবে 9 - 3 ডিভাইডেড বাই 5 - 2। যদি আমরা বিন্দুগুলোকে এ এবং বি বিন্দু দিয়ে চিহ্নিত করি তখন আমরা লিখব এ বি রেখার ঢাল সমান কি লিখবো, ওই দুইটি বিন্দুর মধ্যবর্তী স্থানে একটা বিন্দু আমরা xy ধরে নেব। তাহলে ওই xy বিন্দুর সাপেক্ষে হয় এ বিন্দুর ঢাল অথবা xy বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর ঢাল চিন্তা করে নেব। তাহলে xy বিন্দুর সাপেক্ষে যদি আমরা এ বিন্দুর ঢাল চিন্তা করি তাহলে আমরা লিখতে পারবো y - 3 ডিভাইডেড বাই x - 2। এটা প্রথম পদ্ধতি নিলাম। অথবা আমরা এখানে যে সূত্র ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি y - y1 ডিভাইডেড বাই x - x1 ইজ ইকুয়াল y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এই সূত্র ব্যবহার করে আমরা এটা বের করেছি। সূত্র ব্যবহার করে যদি আমরা এটা সমাধান করে ফেলি তাহলে এখান থেকে আমরা সমাধান করার পরে একটা সমীকরণ পেয়ে যাব। আমি সরাসরি লিখে ফেলি, সেই সমীকরণটা দাঁড়াবে আমাদের y সমান 2x - 1। আমরা বাসায় এটা সমাধানটা করে ফেলব। দ্বিতীয় পদ্ধতি একইভাবে আমরা খেয়াল করে দেখি। আমরা একইভাবে চিন্তা করব, ওই যে এই রেখার ঢাল 9 - 3 ডিভাইডেড বাই 5 - 2। যদি আমরা এখন বিন্দুর সাথে বি বিন্দু ঢাল চিন্তা করি সেক্ষেত্রে ঢাল হবে এটা y - 9 ডিভাইডেড বাই x - 5। তাহলে এটাকে সমাধান করলে ঠিক এখান থেকে কিন্তু আগের উত্তরটাই পাওয়া যাবে। আমরা দেখে নেব বাসায়। তৃতীয় পদ্ধতি আমরা প্রথমে রেখাটা ঢাল বের করে নেব। তাহলে ধরে নেব রেখাটার ঢাল আগে এ বি এর ঢাল বের করে নেব। এ বি এর ঢাল এম বের করে নেব। তাহলে ঢাল বের হবে 9 - 3 ডিভাইড বাই 5 - 2 ইজ ইকুয়াল টু পরে 6 নিচে 3 বাকি লাগবে 2। এবার লিখবো যে রেখাটি ওই আগের মতোই সেম, রেখাটি এ বিন্দুগামী অথবা বি বিন্দুগামী, যে কোনো একটা বিন্দু চিন্তা করব, রেখাটি এ বিন্দুগামী। সুতরাং আমরা এ বিন্দুগামী রেখার ঢাল এম সমান তখন লিখব ওই সূত্র y - y1 ডিভাইড বাই x - x1। এখানে y - y1 মান হচ্ছে 3, তাহলে m এর মান 2 পেয়ে গেছে। তাহলে বা 2 সমান y - 3 x - 2। আসলে আমরা খেয়াল করে দেখি এইটা এবং এইটা দূর থেকে না, হ্যাঁ খেয়াল করো, আমরা এইটা এবং এইটা দুটো কিন্তু একই কথা, কোনো পার্থক্য নেই। কারণ এই 2টা মানে হচ্ছে এইটা আর y - 3 ডিভাইডেড বাই x - 2 কিন্তু একই। কাজে আমরা যেটাই ব্যবহার করি আমাদের আলোচনা করা হবে। আমরা অন্য একটা সমীকরণ নিয়ে আলোচনা করি। এটা আমাদের টেক্সট বুকে সরাসরি দেওয়া নেই, কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো। আমরা খেয়াল করি একটি সরল রেখা x অক্ষকে
বিন্দু দেই, একটি সরল রেখা এক্স অক্ষকে এ, আমরা ধরে নিচ্ছি এটা D0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি, যা স্থানাঙ্ক ধরে নিয়ে 0C বিন্দুতে ছেদ করে। তাহলে এমন রেখার সমীকরণটা কি হবে? এমন রেখার সমীকরণ, আমরা এমন রেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। তবে এই রেখার সমীকরণটা বোঝানোর জন্য আমরা প্রথমে একটু চিত্রে খেয়াল করি। আমরা দুটো অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, সেখানে লক্ষ্য করি একটি সরল রেখা যেটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে। এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে D0, অর্থাৎ এক্স অক্ষের ছেদক ডি, বি বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে, যার স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি 0C। তার মানে হচ্ছে ওয়াই অক্ষের ছেদক হচ্ছে সি। তাহলে এই জাতীয় সরলরেখার সমীকরণ যদি আমরা চিন্তা করি, আগের নিয়মে আমাদের এ বি এর ঢাল যদি চিন্তা করি, তাহলে এ বি এর ঢাল দাঁড়াবে C-0 ডিভাইড বাই 0 ডিভাইড বাই D-0 যদি করে, তাহলে C-0 ডিভাইডেড বাই 0 - D। আবার এই রেখার উপর যদি মনে মনে আমরা একটা বিন্দু পি এক্স ওয়াই চিন্তা করে নেই, তাহলে বিপি এর ডাল অথবা আমরা এপি এর ডাল চিন্তা করব। তাহলে আমরা বিপি এর ডাল যদি চিন্তা করি, তাহলে বিপি রেখার ডাল হবে ওয়াই মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস 0, বা ওয়াই মাইনাস সি ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু সি বাই মাইনাস ডি। আমরা কোণাকোণি গুণ করলে সি এক্স সমান লিখতে পারি মাইনাস ডি ওয়াই প্লাস সিডি। যদি আমরা ডিওয়াইকে বামে নিয়ে আসি, তাহলে সি এক্স প্লাস ডিওয়াই ইজ ইকুয়াল সিডি। উভয় পক্ষকে আমরা সিডি দিয়ে ভাগ করে দেব। যদি আমরা উভয় পক্ষকে সিডি দিয়ে ভাগ করে দেই, তাহলে সুতরাং আমরা এখান থেকে পাবো এক্স বাই ডি ডিভাইডেড বাই ওয়াই বাই সি ইজ ইকুয়াল 1। তাহলে আমরা কোনো সমীকরণকে এ আকারে প্রকাশ করতে পারি। কোনো সমীকরণকে যদি আমরা এ আকারে প্রকাশ করে নেই, তাহলে আমরা স্পষ্ট বুঝবো এই ডিটা হবে এক্স অক্ষের ছেদক, আর এখান থেকে আমরা আসতে পারবো ওয়াই অক্ষের ছেদক হবে সি। আমরা গাণিতিক সমস্যা নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।